বাংলাদেশের আইন কি সবার জন্য সমান? এই প্রশ্নটা নতুন কিছু না, কিন্তু সম্প্রতি একটা লেখা একে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। চলুন এই লেখাটার মূল বিষয়গুলো একটু ভেঙে দেখা যাক আর বোঝার চেষ্টা করা যাক ঠিক কী কারণে এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আলোচনার একেবারে কেন্দ্রে কিন্তু একটাই প্রশ্ন: তারেক রহমানের জন্য কি আসলেই আলাদা কোনো আইন লেখা হয়েছে? এই একটা প্রশ্নকে ঘিরে কিন্তু আইনের সমতা আর তার প্রয়োগ নিয়ে একটা বড়সড় বিতর্ক তৈরি হয়েছে, যা আমরা আজ বিশ্লেষণ করব। তো এই প্রশ্নের গভীরে যদি যেতে চাই, তাহলে সবার আগে একটা মূল জিনিস বুঝতে হবে। যে কোনো দেশের বিচার ব্যবস্থার একদম মূলে কিন্তু একটা নীতি থাকে, আর সেটা হলো আইনের চোখে সবাই সমান। চলুন দেখি এইটার মানে আসলে কি। আইনের চোখে সমতা খুব সহজ করে বললে এর মানে হলো দেশের প্রত্যেকটা মানুষ একই আইনের অধীনে থাকবে, কারোর জন্য কোনো বিশেষ সুবিধা বা ছাড় দেওয়া হবে না। এই মৌলিক নীতির উপর ভিত্তি করেই কিন্তু ওই লেখাটাতে মূল যুক্তিগুলো সাজানো হয়েছে। আচ্ছা, এবার আসা যাক সেই নির্দিষ্ট ঘটনাগুলোতে যেগুলোর কারণে আইনের অসম প্রয়োগের অভিযোগটা সামনে এসেছে। ওই লেখাটার মতে এই ঘটনাগুলোই মূল প্রশ্নটাকে আরও বেশি জোরালো করে তুলেছে। এখানে পাশাপাশি দুটো ঘটনার তুলনা করা হয়েছে। একদিকে দেখুন, সাধারণ নাগরিকদের জন্য কিন্তু রাস্তার টোল দেওয়াটা বাধ্যতামূলক, আর অন্যদিকে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠছে দেশে ঢোকার সময় তিনি নাকি টোল দেননি। আবার দেখুন, নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেলে নতুন করে ভোটার হওয়া আইনত বন্ধ। কিন্তু অভিযোগটা হলো তফসিল যখন চলছিল, এমনকি একটা সরকারি ছুটির দিনে তিনি ভোটার হয়েছেন। এই যে ঘটনাগুলো, লেখকের মতে এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যাপার না, বরং এগুলো থেকে সাধারণ মানুষের মনে দেশের বিচার ব্যবস্থা আর জবাবদিহিতা নিয়ে আরও বড় কিছু প্রশ্ন তৈরি হয়েছে। লেখাটাতে তাই সরাসরি কয়েকটা প্রশ্ন তোলা হয়েছে, যেমন একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কেন বিশেষ সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ উঠছে, আইন ভাঙার মতো এমন স্পষ্ট ঘটনা কেন এড়িয়ে যাওয়া হচ্ছে, একজন সাধারণ মানুষ একই কাজ করলে যেখানে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় সেখানে এক্ষেত্রে এত নীরবতা কেন? তাহলে কি কোনো একজন ব্যক্তি আসলে আইনের ঊর্ধ্বে? এই প্রশ্নগুলোই কিন্তু পুরো বিতর্কের মূলে। লেখাটা থেকে একটা বেশ শক্তিশালী লাইন এখানে তুলে আনা হয়েছে। মূল কথাটা হলো, অপরাধ ছোট হোক বা বড়, অপরাধ তো অপরাধী। যখন একটা ছোট অপরাধ খেয়ে ক্ষমতার জোরে ছাড় দেওয়া হয়, তখন সেটা কিন্তু বড় অপরাধকে একরকম উৎসাহ দেয়। আর ঠিক এই জিনিসটাই আইনের শাসনের ভিত্তিটাকে দুর্বল করে দিতে পারে। তাহলে এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে পড়ছে? লেখাটা বলছে এর প্রভাব শুধু একজন ব্যক্তিকে ঘিরে থাকছে না, বরং এটা পুরো আইনি ব্যবস্থার উপর সাধারণ মানুষের যে বিশ্বাস, সেটাকেই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। দিন শেষে মূল কথাটা কিন্তু এটাই: যখন মানুষের মনে এই ধারণা জন্মায় যে আইনটা হয়তো বিশেষ কারোর জন্যে একটু নরম বা নমনীয়, তখন পুরো রাষ্ট্র ব্যবস্থার উপর থেকেই কিন্তু আস্থা টলে যায়। আর আইনের উপর এই আস্থায় কিন্তু একটা সুস্থ সমাজের আসল ভিত্তি। আর সবশেষে আমরা কিন্তু সেই একদম শুরুর প্রশ্নটাতেই ফিরে আসছি। এই পুরো আলোচনার পর যে প্রশ্নটা বড় হয়ে থেকে যায়, তা হলো, আইন কি আসলেই সবার জন্য সমান? ওই লেখাটি এই প্রশ্নটি আমাদের সবার ভাবনার জন্য রেখে গেছে।